সুপ্রিয় শিক্ষার্থী, লিখনি জি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকে গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকের বিষয় এসএসসি বা দশম শ্রেণীর গণিত, অর্থাৎ হায়ার উচ্চতর গণিত। তো উচ্চতর ম্যাথে আমাদের 11.1-এর 5 নম্বর অঙ্কটি একটু ইম্পর্টেন্ট অবশ্যই। তো এখানে মূলবিন্দু আছে, মনে করি মূলবিন্দু এ সমান 0 0, অর্থাৎ মূলবিন্দু এক্স এবং ওয়াই অক্ষে এটি ছেদবিন্দুতে মূলবিন্দু 0 0 ধরা হয়, এজন্য মনে করি এর স্থানাঙ্ক 0 0 মূলবিন্দু। এরপর বি এবং সি দেওয়া ছিল, বি ছিল -5 এবং +5 ও সি ছিল হলো 5 এবং কে। তো যেহেতু আমাদের মূলবিন্দুর সাপেক্ষে, এজন্য অবশ্যই মূলবিন্দুর সাপেক্ষে একবার বি হবে এবং মূলবিন্দুর সাপেক্ষে সি হবে। তো যেহেতু মূলবিন্দুর সাপেক্ষে হবে, তাই আমরা এ বি নিলাম। এ বি ইকুয়াল, এ বির দূরত্ব x2 - x1 এবং y2 - y1। তো এখানে আমাদের y2 হলো আমাদের কি, অবশ্যই এখানে কি দেখা যাচ্ছে -5 এবং 0 হোল স্কয়ার প্লাস এবং 5 হলো কত y2 - 0 হলো এখানে y1 হোল স্কয়ার। তাহলে আমাদের দূরত্বের সূত্র দিয়ে আমরা এখন পাশে এখানে 0 থেকে -5 থেকে 0 বাদ গেলে -5 থাকে এবং 5-এর বর্গ হলো 25 অর্থাৎ 25। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা জানি যে কোনো সংখ্যার বর্গ ধনাত্মক রাশি, তাই এখানে 5 5 25 হলো, অর্থাৎ মাইনাসের উপর স্কয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস। এরপর আসলো +5, অর্থাৎ +5 থেকে 0 বাদ গেলে 5-এ থাকে, 5-এর উপর স্কয়ার মানে 5 5 25। এখন 25 যোগ 25 আস্তে আস্তে 50, 50-এর রুট কত আসলো আমাদের 50-এ রাখলাম। এরপর আমাদের যেহেতু এ মূলবিন্দু এবং সি ছিল, সি এর ক্ষেত্রে 5 এবং কে স্থানাঙ্ক, তাহলে আমরা মূলবিন্দুর সাপেক্ষে কী পাই, এ এবং সি, এ সির দূরত্ব আমরা পাই, যা আবারও একইভাবে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমাদের এক্ষেত্রে 5 হলো x2 এবং 0, 5 - 0 হোল স্কয়ার প্লাস 5, এখানে কে হলো y2 - 0। তাহলে কি আসে আমাদের 5 থেকে 0 বাদ গেলে 5 থেকে 5-এর উপর স্কয়ার 5 5 25 এবং কে এর উপর স্কয়ার মানে কে স্কয়ার, 25 প্লাস কে স্কয়ার। তো প্রশ্ন মতে আমরা জানি 25 রুট ওভার 25কে 25 প্লাস কে স্কয়ার ইকুয়াল রুট আমাদের 50 ছিল। এখানে যেহেতু এ বির দূরত্ব ছিল 50, সেই জন্য আমরা প্রশ্ন মতে √50 লিখলাম। এরপর আসলো আমাদের উভয় পাশে বর্গ করব। কি করব আমরা, বর্গ করে। তাহলে কি পাইলাম আমরা, বর্গ করে। তাহলে বর্গ করে কি পাই, স্কয়ার রুট ক্যান্সেল, 25 প্লাস কে স্কয়ার সমান 50। কে স্কয়ার রাখলাম, 25 প্লাস ছিল, ওদিক দিয়ে মাইনাস, অর্থাৎ -2 বড় করে দেওয়ানো হলো, -50 - 25। তাহলে 50 - 25, 25 থাকলো। এখন উভয় পাশে বর্গমূল করলে কে ইকুয়াল +-5, অর্থাৎ বর্গমূল করলে যে কোনো সময় আমাদের প্লাস মাইনাস থাকবে, এজন্য কে সমান 5 অথবা কে সমান -5। যেহেতু কে এর মান নির্ণয় করতে বলছে, এজন্য নির্ণয় কে সমান 5 অথবা -5। তো আশা করি অঙ্কটি সবাই বুঝতে পেরেছো। এরপরে আবারও কথা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে। সবাইকে ধন্যবাদ।